হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন আর একটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ঈদের আগে চাচ্ছিলাম লিভিং রুমটাকে অর্গানাইজ করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু অনেক সমস্যায় রোজাটা কেটেছে, তো সেটা আর করতেই পারলাম না। তো ঈদের পরে বাড়ি থেকে এসেই চিন্তা করলাম আমার লিভিং রুমে যে ঈদ উপলক্ষে একটা লুক দিতে চাচ্ছিলাম সেটা আজকে দিয়ে দিই। তো সেই অনুযায়ী আজকেই অনলাইনের একটা ভাইরাল পেজ হোম লুক থেকে আমার সোফার জামা কাপড়গুলো চলে এসেছে। দেখেন, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এত পরিমাণ সুন্দর এবং কিউট ছিল, ভালো ছিল কাপড়গুলা এবং টার্সেলগুলা। আমি তো দেখে পুরাই আশ্চর্য। যেহেতু ঈদের আগে দিতে পারলাম না, সেহেতু আজকেই চলেন আপনাদের নিয়ে কাজটা শুরু করে দেই। তো আমি কিন্তু দুইটা কালারে কাভারগুলা এনেছি। একটা কিন্তু নীল, যেটা আপনাদের ভাইয়া পছন্দ করেছিল, আরেকটা হচ্ছে হিশান, সে চাচ্ছিল রানী গোলাপিটা দিতে। তো আমি চিন্তা করলাম কি দুইটা কালারই বরঞ্চ আনি, এক সিটার যে সোফাটা সেটার জন্য রানী গোলাপিটা নিয়েছি। এখন আমি যে জিনিসগুলো দিয়ে সোফাটা ক্লিন করি সেটা দিয়ে কাজে নেমে গেলাম। আমার কিন্তু প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়েছিল, যেহেতু আপনারা জানেন আজকে কয়েকদিন যাবৎ খুবই গরম, সেহেতু ফ্যানটা বন্ধ করেই কিন্তু আমাকে কাজগুলো করতে হবে। তো প্রথমে কিন্তু আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি, তারপর আমি একটা ছোট তোয়ালে ভিজিয়ে ভালোভাবে চিপে নিয়েছিলাম। এভাবে যদি ওয়াশ করা হয় সোফাটা কিন্তু আপনার পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। তবে আমি কিন্তু শুনেছি যে আমরা যদি পাউডার দিয়ে বা ওই যে ছোলা দিয়ে সুন্দর করে মেজে সোফাটা ক্লিন করে একটা তোয়ালে দিয়ে চিপে মুছি, তাহলে নাকি ভাইয়ারা যেভাবে পরিষ্কার করে সেরকমই হবে। তো সেই অনুযায়ী আমি আজকে মোটামুটি পরিষ্কার করে অনেকক্ষণ যাবৎ ফ্যানটা ছেড়ে রেখেছিলাম। তারপরে কিন্তু শুকিয়ে গেল আমার সোফাটা। অবশেষে আমি একটা একটা করে জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছি। কিন্তু জিনিসটা দেখতে যতটা সহজ ছিল, লাগাতে কিন্তু ততটা সহজ হয়নি। আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, কারণ এটা যে কিভাবে লাগাবো বা ভিতর দিয়ে কিভাবে দেব সেটা বুঝতে আমার অনেক সময় লেগে গিয়েছিল। মানে একদিক দিয়ে টেনে লাগাতে যাচ্ছি তো আরেক দিক দিয়ে খুলে যাচ্ছে, আরেক দিক দিয়ে চাচ্ছি তো আরেক দিকে যাচ্ছে। কিন্তু আপনাদের ভাইও আমাকে হেল্প করতে পারতেছিল না, যেহেতু ক্যামেরাটা আপনাদের ভাইয়ার হাতে ছিল, সে করতেছিল। তো একবারে হাসতেও ছিলাম, আর আমি তো কয়েকবার মনে করেন সোফার উপরে পড়ে গিয়েছিলাম। মানে কিভাবে যে ভিতরে ঢুকাবো, কিভাবে লাগাবো বুঝতেই পারতেছিলাম না। জিনিসটা খুবই সহজ মনে হয়েছে, কিন্তু আমার করতে অনেক কষ্ট হয়েছে। অবশেষে কিন্তু আমি একটা লাগালাম, কিন্তু লাগানোর পর দেখতেছি যে ঠিকভাবে হচ্ছিল না। তারপরে আবার ওই যে হাতলগুলার যে কাপড়গুলা সেগুলোও লাগাতে হবে। তো সুন্দর করে আবার এগুলোতে কিন্তু কিছু ময়লাও ছিল। আমার মনে হয় ভাইয়ারা যখন দিয়েছিল ঠিকভাবে সুতাগুলা পরিষ্কার করেও দেয় নাই। পুরা রুমই মনে করেন সুতা এবং ধুলোই ভরে গিয়েছিল। আমি কিন্তু কয়েকবার ঝেড়েও বাইরে থেকে এনেছিলাম। তারপর আমি এক এক করে সবগুলা হাতলও লাগানোর চেষ্টা করতেছি। এদিক দিয়ে আবার কিছু ফিতাও লাগানো ছিল, কিন্তু সেগুলা কিভাবে যে বাঁধবো বা কোন দিক দিয়ে সেটা কিন্তু আমি এখনও বুঝতে পারি নাই। সেটা দেখি পরবর্তীতে হিসান পারে কিনা। অবশেষে আমি একটু একটু করে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আপনারা কিন্তু চাইলেই আমার ভিডিওটি আপনাদের পরিচিত সবার সাথে শেয়ার করতে পারেন, তাহলে হয়তো বা আরও অসংখ্য আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে পারে। আর যারা আজকে প্রথমেই আমার চ্যানেলটা ভিজিট করছেন, আপনারা চাইলে কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। আর দেখতে দেখতে হয়তো বা ভিডিওর কোনো অংশ আপনাদের সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনারা চাইলে আমার চ্যানেলটা
সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, আমি কিন্তু আবার টানা হেঁচড়াও শুরু করে দিয়েছি। ওই দিকের সোফা ওই দিকে নিচ্ছি, তো ওইটা নিতেও কিন্তু আপনাদের ভাইয়া হেল্প করতে পারতেছে না। সে কিন্তু লিভিং রুমে দাঁড়ানো, কিন্তু তারপরেও সে পারতেছে না, যেহেতু আজকে তার দায়িত্ব ছিল ক্যামেরাম্যান হওয়ার। তো এই যে এদিকের সোফাটা ওই দিকে নেব, আর এই যে মধ্যের যে জায়গাটা দেখতেছেন ওইটাতে আমি ওই যে পিঙ্ক কালার জামাটা পরাইছি ওই সোফাটা ঢুকিয়ে দেব। তো এটার জন্য কিন্তু আবার অনেক কিছুই নাড়াচাড়া করতে হচ্ছে। তো আবার দুলনাটা নিয়ে যাব ওই দিকে। তো এই যে একা একাই এই দিক থেকে এই দিকে নিচ্ছি। আমি কিন্তু এই কাজগুলো প্রায় সময় করি, আপনাদের সাথে হয়তো বা ভিডিওতে শেয়ার করি না। আমি কিন্তু একা একা ডাইনিং বলেন সোফা বলেন সব কিছুই টানা হেঁচড়া করি। বলতে পারেন আমার বাসার ফার্নিচারগুলো মনে রীতিমতো বিরক্ত, যেটা কোন বাসায় আসলাম। এই বাসার মহিলা তো আমাদেরকে যে পরিমাণ টানা হেঁচড়া করে আমাদের অবস্থা তো নাজেহাল করে ফেলছে। তো এই যে দেখেন, এই যে পিঙ্ক কালারটা এটা কিন্তু আমি এদিকে দিয়ে দিলাম। এখন দুই দিকে নীল এবং মধ্যে এই রানী গোলাপিটা দিয়ে দিলাম। এখন মনে হয় দেখতে আগের চাইতে একটু ভাল লাগবে এরকম আমার মনে হচ্ছিল। তো আমি ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে কুশনগুলোও কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছি। আর এই যে কুশনগুলা, এগুলার জন্য কিন্তু আমি এই হোমলুক পেজ থেকেই কিছু কুশন কভারেরও অর্ডার করেছি। সেগুলো অবশ্য আসতে কিছুদিন দেরি হবে। তো আপাতত এগুলো আমি সরিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে এখন এগুলোর সাথে দেখতে ভাল লাগতেছে না। পরে হয়তো বা যদি দেখি যে লাগানোর পরে ভাল লাগবে তো আবার কিন্তু দিয়ে দিব। তো এখন বিছানোর পর সবগুলাই কিন্তু আমি যে বিছানা ঝাড়ুটা দিয়ে আবার সুন্দর করে ঝেড়ে দিচ্ছি। কিছু ধুলা ময়লা অবশ্য দেখা যাচ্ছিল, সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে ওই যে নেভি ব্লু কুশন কভারগুলো সেগুলো কিন্তু আমি একটু ঝেড়ে দিচ্ছি। আর এদিকে যে পিঙ্ক কালার সোফাটা সেটার জন্য কিন্তু আমি এই যে সুতি গজ কাপড়গুলো সেগুলো দিয়ে কভার বানিয়ে এনেছিলাম। সেগুলো অবশ্য 2 বছর আগে এনেছি। তো এগুলো কিন্তু প্রায় মোটামুটি ময়লা হয়ে গেছে, কালারটাও কিন্তু হালকা হয়ে এসেছে। যেহেতু অনেক পরিমাণ ধোয়া হয়, প্রচুর পরিমাণে ময়লা হয় সোফার মধ্যে, যেহেতু নাস্তা খাবার দাবার খাওয়া হয়, তো চা তরকারির ঝোল মানে বলতে পারেন এটার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন চাচ্ছি যে পরবর্তীতে আবার হোমলুক থেকে এই সোফাটার জন্য একটা কভার আমি অর্ডার করে দেব। তো আপাতত যাই আছে সেটাই ঝেড়ে পরিষ্কার করে বিছিয়ে দিচ্ছি। এই কাভারগুলো কিন্তু আমি গজ হিসেবে কাপড় কিনে বানিয়েছিলাম, সেটাতেও কিন্তু অনেক টাকাই খরচ হয়েছিল। এখন দেখলাম এটা যদি আমি হোমলুক থেকে আনতাম দেখতেও কিন্তু আরও সুন্দর হতো, কাপড়গুলোও ভালো হতো। এই যে এদিকে কিন্তু আমি ভিতরে সুন্দরভাবে ঢুকানোর চেষ্টা করতেছি, কিন্তু বসলে কিন্তু কাপড়গুলো বারবারই বের হয়ে যায়, এটাও কিন্তু একটা বিরক্ত। এই যে এদিকে দেখেন বাসায় 2টা তোশক ছিল, তো তোশকগুলো রাখার আপাতত কোনো জায়গা পাচ্ছিলাম না। তো একটা একটা করে 2টা তোশকই মানে ভাঁজ করে একটার উপর একটা রাখতে হয়েছে। তোশকগুলো কিন্তু প্রচণ্ড ভারী ছিল এবং আমি একলাই যেহেতু করছিলাম সেহেতু কীভাবে রাখা হয়েছিল সেটা কিন্তু পুরাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। 2টা কিন্তু খুবই ভারী ছিল। আর এই যে বড় চাদরটা সেটা কিন্তু আমি 2টা ভাঁজ করে এটাতে বিছাতে হয়েছে, যেহেতু বিছানাটা আমি ছোট করেই করেছি। মানে বলতে পারেন বাসায় থাকা 2টা তোশক দিয়ে কিভাবে একটা সোফা অর্গানাইজ করা যায়, এটাও কিন্তু প্রায় সোফার মতোই দেখতে হয়েছে। আপনারা অবশ্য আমাকে কমেন্টস করে জানাতে পারেন এটা কীরকম হয়েছে। 2টা সোফা দিয়ে মানে 2টা তোশক দিয়েও কিন্তু একটা সোফা বানানো যায় আজকে দেখলাম। এটা কিন্তু আমি আরেকটা বাজ চাইলে করতে পারতাম, তাইলে চওড়ায় হয়তো বা আরেকটু ছোট হতো, কিন্তু এখনও কিন্তু মোটামুটি দেখতে আমার কাছে ভালোই লাগতেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে চাইলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। তো ওই চাদরটা সুন্দর করে ভাঁজ করে ভালোভাবে আমি পেতে দিয়েছি। এটা কিন্তু ভেলভেটের একটা চাদর ছিল, চাদরটাও আমার খুবই পছন্দের। চাদরটা কিন্তু আমি যখন প্রথম কক্সবাজার যাই তখন এনেছিলাম। এত বছর যাবৎ এই চাদরটা আমার সাথেই আছে,
বলতে পারেন। খুবই যত্ন সহকারেও রেখেছি এবং এটা কিন্তু বিছানো হয়েছে অনেক, কিন্তু চাদরটা মনে হয় খুবই ভালো। আর এদিকে দেখেন আমি লাল 2টা কুশন কভার দিয়েছি। পরে কিন্তু আমি বুঝতে পারতেছিলাম যে এদিকে লাল না দিয়ে যদি আমি অন্য কোনো কালার দিতাম তাইলে বোধহয় আরেকটু সুন্দর লাগতো। তো এইদিকে একটা পুতুল ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর এই যে কফি কর্নারটা, এদিকে একটা সিরামিক্সের ছোট জার ছিল, সেটাতে কিছু ফ্লাওয়ার ছিল ছোট, এগুলা বিছিয়ে এই যে একটা পাতা ছিল সবুজ, সেটা দিয়ে একটু সাজানোর চেষ্টা করতেছিলাম। তো উপরের সেলফে এটাও আমি রেখে দিলাম। এদিকে কফি কর্নারটা, সেটাও কিন্তু টি কর্নারটা, সেটাও আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন ফ্যানটা বন্ধ করে আমি পুরাটা রুমই ভালো করে ঝাড়ু দিয়ে নেব। অনলাইন থেকে জিনিস আনার ক্ষেত্রেও নাকি ভাগ্যটা নির্ভর করে। যেমন অনলাইন থেকে আমি একটা জিনিস এনেছিলাম কিছুদিন আগে, সেটা কিন্তু বলতে পারেন পুরাটাই ফাটা ছিল, কিন্তু আরেকজন আপু এনেছে, তারটা কিন্তু খুবই ভালো ছিল। তো অনলাইনে জিনিস কেনার ক্ষেত্রেও যদি ভাগ্য নির্ভর করে বা ভাগ্যটা খুবই ভালো, সেজন্য ভালো জিনিসটা এসেছে, তাহলে এবার আমি বলতে পারি হোমলুক থেকে যে এই কাভারগুলো কিনেছি, সেটা কিনে বলতে পারি আমার ভাগ্যটা খুবই ভালো এবং আমি খুবই সুন্দর কাপড় পেয়েছি এবং আমি খুবই সন্তুষ্ট ছিলাম। তাই হোমলুক পেজটাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যেমন কিছুদিন আগে একটা আপু বলেছিল পৃথিবীতে অনেক ভাগ্য করে আসলে নাকি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়, আর ভাগ্য যদি খারাপ হয় তাহলে নাকি কারো কাছ থেকেই ভালোবাসা আশা করা যায় না। এরকম মনে হয় যে অনলাইন থেকে জিনিস আনার ক্ষেত্রেও এখন মনে হচ্ছে ভাগ্যটা খুবই জরুরি, মানে দরকার মনে হয়। যেহেতু আল্লাহ তাআলার ইশারা ছাড়া কিছুই হয় না, কয়েকটা জিনিস কিনেই কিন্তু বলতে পারেন আমি ধরা খেয়েছি। একবারই ভালো হয় নাই, বলতে পারেন খুবই বাজে হয়েছে। এবার প্রথমেই অনলাইন একটা পেজ থেকে জিনিস কিনে আমি খুবই সন্তুষ্ট ছিলাম। এখন কিন্তু আমার সবগুলা গুছানোই, মানে একবারে লিভিং রুমটা যেভাবে চাচ্ছিলাম সাজাতে, জামা কাপড় পরিয়ে দিয়ে সোফাটাকে ঠিক সেভাবেই সাজিয়ে গুছিয়ে এবার কিন্তু আপনাদের সাথে লিভিং রুমের ফাইনাল লুকটা আমি শেয়ার করছি। তো চলুন দেখে নিন যে আমার লিভিং রুমটা সাজানো ভালো হয়েছে কি ভালো হয় নাই, সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে আমার প্রিয় আপুরা জানাতে পারেন। তাহলে অবশ্যই আমি না কোনো কিছু বা অন্য কোনোভাবে সাজাতে পারি বা অন্য কোনো আইডিয়া আপনাদের কাছে থাকলেও আমাকে দিতে পারেন, কারণ আমি জানি আমার আপুরাও আমার চাইতে আরও সুন্দর করে সাজাতে পারে। আমরা যারা মুসলমান তারা মন থেকে এবং অন্তর থেকে বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে, আমাদের নসিবে এবং আমাদের রিজিকে যা রেখেছেন তা আমাদের কাছে আসবেই। তার চাইতে বেশিও আসবে না, কমও আসবে না, যা উনি নির্ধারণ করেছেন তাই আসবে। সেহেতু মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া যে উনি আমাকে এরকম তৌফিক দান করেছেন যে আমি বাসাটা এভাবে সাজাতে পেরেছি এবং সুন্দর সুন্দর জিনিস এনে গুছাতে পেরেছি, এবং যাই উনি আমার রিজিকে রেখেছেন খেতেও পেরেছি, মনের ইচ্ছাগুলাও ছোট ছোট শখগুলা পূরণ করতে পারছি। সেহেতু মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া জানাই। আমিন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এবং অনেক অনেক শুকরিয়া মহান আল্লাহ তাআলাকে আবার জানাচ্ছি। লিভিং রুমের কিছু জিনিস কিন্তু এদিক সেদিক হয়েছে এবং তারপরে আমি যেভাবে সাজিয়েছি আমার প্রিয় আপু ভাইয়ারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আমার সাজানোটা কীরকম হয়েছে বা জিনিসগুলা কীরকম হয়েছে বা আপনাদের ভাল লাগতেছে কি না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি হয়তো বা আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ পাবো। এবং আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, লাইফস্টাইল ব্লগ মানে তো এগুলাই যে সাজানো গুছানো রান্না বাড়া এগুলো। এবং আমার যারা নতুন নতুন আপুরা আছেন নতুন সংসার সাজাবেন, তারা হয়তো বা আমার এই সাজানো গুছানো থেকে কিছু হলেও আপনাদের বাসায় ট্রাই করতে পারেন এভাবে সাজানো। আর যারা আমার অভিজ্ঞ আপুরা আছেন তাদের কাছ থেকেও আমিও শিখতে পারি, এবং আমি কিন্তু আমার অনেক ব্লগার আপুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এই যে দেখেন পুরাটা বাসায়
এভাবে সাজালাম। সাজানোর পর কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে, এবং আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানালে আমি খুশি হব। এখন আপনাদেরকে আমি পুরাটা রুমই সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।